আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খাসির ভুঁড়ি রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে আমি পেঁয়াজ এবং রসুন কেটে কুচি করে নিয়েছি, আর খাসির ভুঁড়িটাও কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় আমি একটি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি এবং প্রেসার কুকারে পরিমাণ মতো তেল দিয়ে 2টি তেজপাতা এবং এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলা দিয়ে আমি একটু 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখন আমি এতে আগে থেকে কুচি করে রাখা রসুনগুলাও দিয়ে দিচ্ছি এবং রসুনগুলো আমি 2 মিনিটের মতো ভেজে নেব। যখনই রসুনটা একটু হালকা ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে আমি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলো এতে দিয়ে দেব। এখন একটু নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনগুলো একসাথে ভেজে নেব। দেখতেই পারছেন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেন নিচ থেকে পুড়ে না যায়। আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেব। প্রিয় দর্শক, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার এই ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে নিচ্ছি যেন নিচ দিয়ে পোড়া না লেগে যায়। এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো, 3 চামচ মরিচ গুঁড়ো। আপনারা চাইলে ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন নিজেদের স্বাদ অনুযায়ী। এখন আমি 3 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, সাথে 3 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলাটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশানো হয়ে গেলে এখন আমি এতে কিছু কালো গোলমরিচ দিয়ে দেব। কালো গোলমরিচ দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন আমি মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মনে রাখবেন, মশলা যত কষানো হবে তরকারি খেতে তত টেস্ট হবে। এই পর্যায়ে চুলার আঁচটা লো ফ্লেমে রাখতে হবে। এখন আমি এতে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি পানির সাথে মশলাগুলা। এই তো কিছুক্ষণ জাল করার পর যখন মশলা থেকে তেল উপরে চলে আসবে, এ পর্যায়ে বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এই কাজটা খুবই সাবধানে করতে হবে যেন নিচ দিয়ে পুড়ে না যায়। পুড়ে গেলে খাবারের টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা ভুঁড়িগুলো এতে দিয়ে দিচ্ছি। ভুঁড়িগুলো সব দিয়ে আমি অফ ক্যামেরায় খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে কোনো পানি দিব না। খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ এভাবেই জাল করে নেব। আমি চুলা হাই ফ্লেমে রেখে 10 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে ভুঁড়িগুলো এভাবেই কষিয়ে নিয়েছি। যখন ভালোভাবে নেড়েচেড়ে কষানো হয়ে যাবে, এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমি প্রেসার কুকারের ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ঢাকনা টাইট করে লাগিয়ে দেব। এখন আমি চুলার আঁচ একদম হাই ফ্লেমে রেখে 30 মিনিটের মতো জাল করে নিয়েছি। এ পর্যায়ে যখন প্রেসার কুকারের হাওয়া বের হতে শুরু হলো, আমি খুব ভালোভাবে আস্তে আস্তে প্রেসার কুকারের হাওয়া বের করে ঢাকনাটা খুলে নিলাম। এই তো এখন আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। প্রিয় দর্শক, যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন এবং ফিলিস্তিনের নিরীহ মুসলিম জাতির জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে এবং এই ইহুদিদের হাত থেকে রক্ষা করে, আমিন। এ পর্যায়ে আমি আবারও প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে 20 মিনিট জাল করে নিচ্ছি। এই তো দেখতেই পারছেন ভুঁড়ি থেকে পানিগুলো একদমই শুকিয়ে গেছে এবং ভুঁড়িগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি অনবরত নেড়েচেড়ে ভুঁড়িগুলো ভাজা ভাজা করে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই কাজটা করতে হবে যেন নিচ থেকে পুড়ে না যায়। এই তো খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি আমি, দেখতেই পারছেন। প্রায় 15 মিনিটের মতো আমি এভাবে নেড়েচেড়ে ভুঁড়িগুলা ভেজে নিচ্ছি। এই তো দেখতেই পারছেন ভুঁড়িগুলো একদমই ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নেব।
প্রিয় দর্শক, আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে আপনাদের সময়ও কম লাগবে এবং খাবারটাও খুবই সুস্বাদু হবে। দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। এ পর্যায়ে আমি এটা পরিবেশন করে নেব। এই তো আমি পরিবেশন করে নিয়েছি। দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।